আপার জোট কাটাতে টাস্কফোর্স গঠন, নির্বাচনের আগে নিয়োগ প্রায় অসম্ভব। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আদালতের বিচারাধীন। কবে এই নিয়োগ জট কাটবে তা বলা এখনই সম্ভব নয়। আর এই নিয়োগ জট কাটার আগেই 7 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার। দ্রুত নিয়োগের কাজ শেষ করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। বড় রকমের পরিবর্তন হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষায়। এবার থেকে নয়া নিয়মেই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে, এই কথা আগেই জানানো হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের বদল হওয়া বিধিতে বলা হয়েছে নিয়োগ হবে কেবল লিখিত পরীক্ষার ভিত্তিতে। এবার কোনো মৌখিক পরীক্ষা থাকবে না। সব মিলিয়ে মোট 300 নম্বরের পরীক্ষা দিতে হবে প্রার্থীকে। প্রথমেই 100 নম্বরের টেট পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীকে। যারা উচ্চ প্রাথমিকের জন্য আবেদন করবেন তাদেরকে দিতে হবে টেট পরীক্ষা। আর যারা নবম, দশম ও একাদশ, দ্বাদশের জন্য আবেদন করবেন তাদের দিতে হবে প্রিলিমিনারি এন্ট্রান্স টেস্ট বা পেট পরীক্ষা। এবার থেকে বাধ্যতামূলক ভাষার পরীক্ষা। এরপর 50 নম্বর থাকবে ইংরেজি এবং 50 নম্বরের পরীক্ষা হবে যে মাধ্যমের স্কুলে পরীক্ষার্থী পড়াবেন সেই ভাষার উপর লিখিত পরীক্ষা হবে। যেমন বাংলা মাধ্যমের জন্য বাংলা, তেমনি হিন্দি মাধ্যমের জন্য হিন্দি ভাষার উপর পরীক্ষা হবে। এরপর পরীক্ষার্থী যে বিষয়ের জন্য আবেদন করবেন সেই বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। টেট বা প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হলেই তবেই লিখিত এই মোট 200 নম্বরের খাতা দেখা হবে। এবার থেকে থাকছে না ইন্টারভিউ। এই 2 লিখিত পরীক্ষার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করবে কমিশন। এবার থেকে সফল প্রার্থীদের জন্য কোনো কাউন্সেলিং প্রক্রিয়া থাকবে না। পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচেই চাকরির পোস্টিং দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকের নিয়োগ জটিলতা কাটলেই নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে ভাববে স্কুল সার্ভিস কমিশন। আর এই নিয়োগ জটিলতা কাটতে এবং আইনি জট কাটার পরে নিয়োগের কাজ দ্রুত শেষ করতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে টাস্কফোর্স। অপরদিকে রাজ্য সরকারের খরচ কমাতে গিয়ে এবার নতুন নিয়োগ সংক্রান্ত তৃতীয় বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আরও গাঢ় অন্ধকারে ঢেকে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। এপ্রিল মাসে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় করোনার কারণে বঙ্গ অর্থনীতিতে বড় রকমের ধাক্কা এসেছে, আর তখন বর্তমান পরিস্থিতির কথা ভেবে বেশ কিছু সিদ্ধান্তের কথাও বলা হয়। সেখানে বলা হয়েছিল করোনার পরিস্থিতিতে নতুন করে কোনো নিয়োগ করা হবে না। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনোভাবেই নিয়োগ সম্ভব নয়। গত 30 জুন পর্যন্ত এই নির্দেশের মেয়াদ কার্যকর ছিল। তবে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে 30 সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের উপর বিধিনিষেধ জারি করে সরকার। এবার তৃতীয় দফায় 22 সেপ্টেম্বর নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় নতুন নিয়োগ করা এখন সম্ভব নয়। নিয়োগের উপর বিধিনিষেধ এক ধাক্কায় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। নয়া বিজ্ঞপ্তির জেরে অর্থ দপ্তরের নির্দেশ ছাড়া কোনো নিয়োগ হবে না। এর থেকে পরিষ্কার মার্চ মাস পর্যন্ত নিয়োগ আটকে থাকবে। আর তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর হিসাব যদি ঠিকঠাক থাকে তাহলে বিধানসভা নির্বাচনের আগে উচ্চ প্রাথমিকের নিয়োগ থেকে শুরু করে কোনো নিয়োগ সম্ভব নয় রাজ্যে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়, আর সেদিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। এই নিউজটার অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে নিউজ পেপার থেকে এই খবরটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। আর চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটাকে, নতুন আসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।